চাকরি প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাঙ্গামাটি মেডিকেল কলেজ রাঙ্গামাটির অধ্যক্ষর কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত 19/5/2024 ইন খ্রিস্টাব্দে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের স্মারক নং তারিখ 6/4/2023 ইং মোতাবেক রাঙ্গামাটি মেডিকেল কলেজ কার্যালয় রাঙ্গামাটি এর রাজস্ব খাতের 11 থেকে 20 গ্রেড নিম্নলিখিত শূন্য পদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে rmc.teletalk.com.bd আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদন করার সময়ের শুরু এবং শেষ সময় রয়েছে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 27/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 26/6/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এই সময়ের ভিতরে আবেদন করা যাবে এবং আবেদন করার 72 ঘন্টার ভিতরেই SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অর্থাৎ SSC পাশেই কিন্তু আবেদন করা যাবে। বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। অফিস সহায়ক, যেখানে পদসংখ্যা রয়েছে 3টি এবং 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে পদসংখ্যা রয়েছে 2টি এবং গ্রেড রয়েছে 16, 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত বেতন স্কেল রয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ HEC পাশে এখানে আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। স্টোর কিপার, যে পদটিতে পদসংখ্যা রয়েছে 1টি এবং 16তম গ্রেডে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত বেতন স্কেল রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ HSC পাশেই কিন্তু এখানে আবেদন করা যাবে স্টোর কিপারে। এবং পরিসংখ্যানবিদ, যেখানে পদসংখ্যা রয়েছে 1টি, 14তম গ্রেডে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত বেতন স্কেল রয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার MS অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজের পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান, যেখানে পদসংখ্যা রয়েছে 1টি, গ্রেড 14তম, বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের CGPA-তে স্নাতক ডিগ্রি, কম্পিউটার MS অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা থাকতে হবে। 4. শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে পদসংখ্যা রয়েছে 1টি, গ্রেড 13 এবং বেতন স্কেল রয়েছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। যেখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। শার্টলিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। হেলথ এডুকেটর, যেখানে পদসংখ্যা রয়েছে 1টি, গ্রেড 11তম এবং বেতন স্কেল রয়েছে 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সমমানের CGPA অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউটে হতে স্বাস্থ্য শিক্ষার MPH ডিগ্রি থাকতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, যেখানে পদসংখ্যা রয়েছে সর্বোচ্চ 5টি, গ্রেড 11তম এবং বেতন স্কেল রয়েছে 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। যেখানে শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত বোর্ড হতে SSC বা সমমান পাস সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি IHT হতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনপক্ষে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে। এবং প্রথম যে পদের নামটি রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিও, পদের সংখ্যা রয়েছে 1টি এবং বেতন স্কেল রয়েছে 11তম গ্রেডে 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে SSC সমমান পাস সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি IHT হতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনপক্ষ 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে। এবং এখানে সকল জেলার প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন শর্ত ও
নির্দেশনাবলী রয়েছে। তো এখানে যে নির্দেশনাবলী রয়েছে নির্দেশনাবলীগুলো পড়ে নিতে পারবেন। এই সার্কুলার লিঙ্কটি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে এরপর এখানে নির্দেশনাবলীগুলো দেখে নিতে পারবেন। কীভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট লিঙ্কটি রয়েছে আপনারা ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করবেন যে কোনো ব্রাউজার থেকে। rmmc.teletalk.com.bd এই সাইটের মাধ্যমে যাবেন, যাওয়ার পরে যে ফর্মটি থাকবে ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। ফর্মটা পূরণ করা হয়ে গেলে এরপর ফর্মটা পূরণ করার জন্য আপনার ইংরেজি নাম, বাংলা নাম, পিতার ইংরেজি নাম, বাংলা নাম এবং মাতার ইংরেজি বাংলা নাম এবং ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এবং আপনার ফোন নাম্বার, সচল একটা ফোন নাম্বার দিবেন যাতে করে আপনি SMS পান। তো সেক্ষেত্রে ওই ফর্মটা সাবমিট হয়ে গেলে আপনার একটা ছবি দিতে হবে 300x300 পিক্সেলের এবং একটা সিগনেচার সাবমিট করে আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট করার পর আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে। উক্ত ইউজার আইডির মাধ্যমে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো এখানে আপনাকে 1 হতে 3 পর্যন্ত পদের জন্য 300 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 35 টাকা, মোট 335 টাকা আপনাকে যদি 1, 2, 3 এই 3টি পদে আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে এই পেমেন্ট আপনাকে করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এবং 4 নং হতে 8 নং পর্যন্ত পদের জন্য 200 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা আপনাকে জমা দিতে হবে। এবং ক্রমিক নং 9 পদের জন্য অর্থাৎ সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদের জন্য 100 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট 112 টাকা আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি হিসেবে জমা দিতে হবে। অবশ্যই আবেদন করার 72 ঘন্টার ভিতরেই কিন্তু জমা দিতে হবে। কীভাবে SMS করতে হবে? প্রথম SMS করতে হবে এভাবে, আপনি টেলিটক সিমের মাধ্যমে আপনার উল্লেখিত যে টাকার অ্যামাউন্ট রয়েছে অ্যামাউন্টটা আপনি রিচার্জ করে রাখবেন এবং SMS যাবেন, যাওয়ার পর RMMC এটা লিখবেন, লিখার পর একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর আপনি আপনার যে ইউজার আইডিটা আপনি পাইছেন অ্যাপ্লিকেন্ট ফর্ম থেকে সেই ইউজার আইডিটা এখানে দিবেন, দেওয়ার পর 16222 নাম্বারে সেন্ড করবেন। তাহলে আপনাকে একটা মেসেজ দিবে, মেসেজের মধ্যে আপনাকে একটা পিন দেওয়া হবে। উক্ত পিনটা দিয়ে আপনি দ্বিতীয় SMS করবেন, আবার RMMC এটা লিখবেন, লেখার পর আপনি ইয়েস বাটনে ইয়েস লিখবেন, ইয়েস লেখার পর আপনাকে যে পিন দেওয়া হলো সেই পিনটা এখানে দিবেন, দেওয়ার পর আবারও 16222 নাম্বার আপনি সেন্ড করবেন। তাহলে কিন্তু আপনার দ্বিতীয় সেমিস্ট্রি কমপ্লিট হবে এবং আপনাকে কংগ্রাচুলেশন জানানো হবে। এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তী টাইমে আপনি যখন SMS এর মাধ্যমে জানতে পারবেন যে প্রবেশপত্রটি ডাউনলোড করার সময় এবং প্রবেশপত্র অনুযায়ী আপনার পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার তারিখ, তো ওইটা অনুযায়ী যখন আপনাকে SMS করবে তখন আপনি এই উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। বিস্তারিত তাদের এই যে সার্কুলার ফর্ম রয়েছে এখানেও কিন্তু আপনারা পড়ে নিতে পারবেন। এই সার্কুলার ফর্ম লিঙ্কটি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, অথবা সরাসরি তাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা সার্কুলার ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন।